সবাইকে ছেড়ে দিয়ে বলছি, আর প্রথম দিকে কোনো সাউন্ড হবে না, আগে শ্রদ্ধা সহকারে মানবন্ধন হবে, তারপরে সাউন্ড হবে। আচ্ছা, প্রথমেই জাতীয় পতাকা উত্তোলন করছে মোহনবাগান ক্লাবের সহসভাপতি শ্রী কুণাল ঘোষ, সঙ্গে আছেন কলকাতার উপমহানগরী সাধারণ সম্পাদক এবারে মোহনবাগান ক্লাবের পতাকা উত্তোলন করতে মোহনবাগান ক্লাবের জাতীয় পতাকা উত্তোলন করছে মোহনবাগান ক্লাবের সাধারণ সম্পাদক শ্রী দেবাশিস দত্ত মহাশয়, সঙ্গে রয়েছে প্রথমে আমাদের এই অমর ক্লাসের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছে মোহনবাগান ক্লাবের সাধারণ ক্লাবের সাধারণ সম্পাদক শ্রী দেবাশিস দত্ত মহাশয়, মোহনবাগানের অমর একাদশের মুক্তির প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন মোহনবাগান ক্লাবের সাধারণ সম্পাদক শ্রী দেবাশিস দত্ত। এরপর মোহনবাগান ক্লাবের সহসভাপতি শ্রী কুণাল ঘোষ মোহনবাগানের অমর একাদশের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছেন। এরপর সভাপতি তথা কলকাতা বিহারের অতীন ঘোষ দেবিকা কোথায়? দেবিকা রায়, মৃত্যুঞ্জয় ভাদুরী এবং গৌতম মুখার্জি তারা মাল্যদান করছেন অমর একাদশের প্রতি। এরপর আমি মাল্যদান করার জন্য বলবো আমাদের ফাইন্যান্স সেক্রেটারি শ্রী মুকুল সিনহাকে। ফাইন্যান্স সেক্রেটারি মুকুল সিনহা, দেবাশিস রায় কর্মসমিতির সদস্য, দেবাশিস চ্যাটার্জি, সোমেশ্বর বাবুই, ডাক্তার সমীর চ্যাটার্জি এবং রঞ্জন বসু প্ল্যানিং এবং ডেভেলপমেন্ট সেক্রেটারি আপনারা এসছেন। মাল্যদান করছেন ফাইন্যান্স সেক্রেটারি মুকুল সিনহা, মাল্যদান করছেন প্ল্যানিং এবং ডেভেলপমেন্ট সেক্রেটারি রঞ্জন বসু, কর্মসমিতির সদস্য দেবাশিস চ্যাটার্জি, কর্মসমিতির সদস্য দেবাশিস রায়, কর্মসমিতির সদস্য সোমেশ্বর বাবুই হয়েছে এবং ডাক্তার সমীর চ্যাটার্জি কর্মসমিতির সদস্য আমাদের মাল্যদান করছেন। দাদা মোবাইলটা একটু শোনান না। এই মুহূর্তে সামনে চলে মোহনবাগানের সদস্যবৃন্দ সবাইকে অনুরোধ করছি আপনারা একটু সরে যান, সদস্য যারা উপস্থিত আছেন তারা অমর একাদশের সামনে আপনাদের সকলের অনুরোধ জায়গা দিতে একটু উঁচু থেকে তুলুন, তাহলে মূর্তিগুলো সব পেয়ে কোথায় এগোচ্ছিস? ব্যাক কর না, ব্যাক করে জুম কর না।
এই আমরা কারা মোহনবাগান মুক্তি দিয়ে মোহনবাগান হাজার মতো মোহনবাগান খেলেছিল মোহনবাগান হয়ে গেল মোহনবাগান 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 বসিয়া মোহনবাগান আমন্ত্রিত এলাকার পৌরপিতা অতীন ঘোষকে মঞ্চে রেখে নিচ্ছি। মঞ্চে রাখছি মোহনবাগান ক্লাবের সাধারণ সম্পাদক শ্রী দেবাশিস দত্ত মহাশয়কে মঞ্চে রেখে নিচ্ছি। মোহনবাগান ক্লাবের সহ সভাপতি শ্রী কুণাল ঘোষকে মঞ্চে রেখে নিচ্ছি। পৌরপিতা শ্রী মোহন গুপ্তকে মঞ্চে রেখে নিচ্ছি। দেবিকা রায়, অমর একাদশের পরিবারের দেবিকা রায়, মৃত্যুঞ্জয় ভাদুরী, গৌতম মুখার্জিকে মঞ্চে রেখে নিচ্ছি। পৌরপিতা মোহন গুপ্ত, আমাদের ফাইন্যান্স সেক্রেটারি মুকুল সিনহাকে, রঞ্জন বসুকে, ডাক্তার সমীর চ্যাটার্জি, সোমেশ্বর বাবুই, দেবাশিস চ্যাটার্জি এবং দেবাশিস রায়কে মঞ্চে রেখে নিচ্ছি। সময় ডিসকাস হয়ে যাক, হয়ে যায়, নইলে হবে না অনুষ্ঠান। না না, হতে হবে, একটু বৃষ্টির মধ্যে হয় না একটু অনুষ্ঠানটা, 2 মিনিট দাঁড়া হয়ে যাবে। কিন্তু এরপরে যদি বেশি এসে যায় তুমি জানোই তুমি আগে বলো। হ্যাঁ, আমি প্রথমে আগে উত্তরীয় পড়িয়ে প্রথমে অতীন ঘোষ মোহনবাগান ক্লাবের সাধারণ সম্পাদক দেবাশিস দত্তকে উত্তরীয় পড়াচ্ছেন। এরপর মোহনবাগান ক্লাবের সহসভাপতি শ্রী কুণাল ঘোষকে, দেবাশিস চ্যাটার্জিকে, ফাইন্যান্স সেক্রেটারি মুকুল সিনহাকে এবং আমাদের দেবাশিস সোমেশ্বর বাগুইকে, রঞ্জন বসু, দেবিকা রায়, মৃত্যুঞ্জয় চ্যাটার্জি, মাধুরী, গৌতম মুখার্জি, দেবাশিস রায়, আমি করে দিচ্ছি, দেবাশিস রায়, মোহন গুপ্ত এবং স্বাধীনতা দিবস উদযাপন কমিটির সভাপতি কলকাতার উপমহানগরী অতীন ঘোষকে সম্বোধিত করলেন শাশ্বত বসু, মোহনবাগান ক্লাবের কমিটির সদস্য। হ্যালো, দেখুন প্রাকৃতিক দুর্যোগ সব কেটে যাবে, ক্লাবের নাম মোহনবাগান, বলে এটা মনে রাখবেন, কিচ্ছু হবে না। শুধু আমরা ইংরেজদের হারিয়ে আমরা দেশ ছাড়া করেছিলাম, এই 1911 দিনে আমরা প্রথম প্রমাণ করেছিলাম যে ইংরেজদের হারানো যায়। ফলে আজকের এই ঐতিহাসিক মুহূর্ত, আজকের আমাদের জাতীয় ক্লাব মোহনবাগানের যে বিজয় দিবস, স্বাধীনতা দিবস উদযাপন করি ওয়ানের উদ্যোগে এবং মোহনবাগান ক্লাবের উদ্যোগে আজকে যে সকালবেলা মোহনবাগানের আতুর ঘর মোহনবাগান লেনে আজকে আমরা অমর একাদশের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি। প্রথমেই এই অনুষ্ঠানের তাৎপর্য ব্যাখ্যা করার জন্য আমাদের এই অঞ্চলের দীর্ঘদিনের পৌরপিতা, কলকাতার উপমহানগরিক বিধায়ক এবং এই যে আজকের এই মুরাল আমরা 2008 সালে ভারতবর্ষ তথা বিশ্বে প্রথম এই 11 জনের মুরাল একসাথে আমাদের এই মোহনবাগান লেনের আতুর ঘরে প্রথম তৈরি করেছিলেন এই অনুষ্ঠানের প্রাণপুরুষ শ্রী অতীন ঘোষ। মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে এবং স্বাধীনতা দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে তার প্রতি আমাদের আন্তরিক কৃতজ্ঞতা প্রথমে জানিয়ে বক্তব্য শুরু করার জন্য আমি অতীন ঘোষের হাতে। নমস্কার। আজকের এই ঐতিহাসিক দিনে আমরা সবাই সমবেত হয়েছি এক ঐতিহাসিক জায়গায়, যে জায়গা থেকে মোহনবাগান ক্লাবের জাতীয় ক্লাব মোহনবাগান ক্লাবের সূচনা হয়েছিল। আজকে মোহনবাগান ক্লাবের কাছে কৃতজ্ঞতা যে মোহনবাগান ক্লাব আজকে তার এই মোহনবাগান দিবসের অনুষ্ঠানের সূচনা করছেন। এই মোহনবাগানের আতুরঘর কীর্তিমৃত্যু লেনের মোহনবাগানের সংযোগস্থলে উপস্থিত আছেন মোহনবাগান ক্লাবের সাধারণ সম্পাদক বন্ধুবান দেবাশিস দত্ত, আছেন মোহনবাগান ক্লাবের সহসভাপতি কুণাল ঘোষ সহ মোহনবাগান ক্লাবের কর্মকর্তা, সকল কর্মকর্তা এবং সেই মৃত্যুঞ্জয়ী খেলোয়াড় যারা দেশে শুধু একটা খেলার মধ্যে দিয়ে জয় নয়, স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন, তাদের পরিবারের সম্মানিত সদস্যরা উপস্থিত আছেন এবং সর্বোপরি এই অঞ্চলের সাধারণ নাগরিক। আজকে আমি সেই মানুষগুলোর স্মরণ করি, এই পল্লীর সব প্রবীণ মানুষ যারা কালের নিয়মে আমাদের কাছে নেই, যারা 1911 সালটাকে চোখে দেখেছিলেন, তারাই আমাকে চোখে আঙুল দিয়ে
বুঝিয়ে দিয়েছিলেন যে এই যে মোহনবাগান লেন দক্ষিণে পূর্বে আচার্য প্রফুল্লচন্দ্র এবং উত্তরে মোহনবাগান রো এবং পশ্চিমে কীর্তিমিত্র লেন, এইটাই ছিল রাজা কীর্তিমিত্রর বাগান বাড়ি, যেখানে মোহন ভিলা বলে একটি বাড়ি ছিল বাগানের মধ্যে এবং বিশাল একটি উন্মুক্ত ময়দান ছিল, যেখানে মোহনবাগান ক্লাবের সূচনা করেছিলেন স্বর্গত ভূপেন্দ্রনাথ বসু, স্বর্গত ক্যাপ্টেন শৈলেন্দ্রনাথ বসু এবং উত্তর কলকাতার বিভিন্ন ঘোষ, মিত্র, দত্ত বিভিন্ন পরিবারের সদস্যরা যারা মিলে এই মোহনবাগান ক্লাবের একটা স্বপ্ন দেখেছিলেন যে একটি ক্লাব তৈরি করব যারা ভারতীয় ফুটবলে অংশ নেবে। কারণ সেই সময় বাঙালি জাতির মধ্যে ফুটবল নিয়ে একটা উন্মাদনা হয়েছিল, কারণ শোভাবাজার ক্লাব থেকে শুরু করে বিভিন্ন ক্লাব যারা ইতিমধ্যেই বিভিন্ন খেলায় ব্রিটিশদের পরাজিত করছিলেন। তাই আইএফ শিল্ডের মোহনবাগান ক্লাবের আত্মপ্রকাশ এবং মোহনবাগান ক্লাবের নামকরণ ওই মোহনবিলার মোহন থেকে এবং বাগানে ছেলেরা খেলতো সেই থেকেই মোহনবাগান ক্লাবের নামের সৃষ্টি এবং ইতিহাস সবসময় তাকে সমর্থন করে। সেই জন্যে অতীতের যারা শাসনকর্তারা দেশ স্বাধীন হওয়ার পর তারা এই সমগ্র অঞ্চলের নাম কোথাও মোহনবাগান লেন, কোথাও মোহনবাগান রো নামকরণ করেছিলেন। আজকে স্বাধীনতা সংগ্রামে এবং জাতীয়তাবাদী আন্দোলনে মোহনবাগানের এই জয় কি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। আপনারা সবাই জানেন যে 11 জন খালি পায়ের যোদ্ধা যারা সেদিনকে হারিয়েছিলেন, সেদিন ভারতবর্ষের চেহারাটা কি ছিল। প্রায় 170 বছরের পরাধীন দেশ, ব্রিটিশের প্রধানত, ব্রিটিশের দ্বারা শৃঙ্খলাবদ্ধ এবং অশিক্ষা, অর্থনৈতিক অভাব, চরম দারিদ্র্যের মধ্যে দিয়ে বা জাতির মেরুদণ্ডটাই প্রায় ভেঙে গেছিল। তারা ভাবতে শিখেছিলেন যে আমরা বোধহয় ব্রিটিশদের প্রধানত চিরকালই থাকবো, এখান থেকে আমাদের মুক্তি নেই। কিন্তু 11 জন খালি পায়ের যোদ্ধা এবং তার পেছনে যারা সংগঠক ছিলেন, সেই অতীতের দিনের শ্রদ্ধেয় পরম শ্রদ্ধেয় মানুষগুলো, তারা কিন্তু স্বপ্ন দেখেছিলেন না আমরা ব্রিটিশদের হারাতে পারি। তাই মোহনবাগানের পতাকা তলে মোহনবাগানের নাম নিয়ে 11 জন খালি পায়ের যোদ্ধা অসাধ্য সাধন করেছিলেন এবং সারা ভারতবর্ষে যে অগ্নিস্ফুলিঙ্গ এই জয়ের মধ্যে দিয়ে স্বাধীনতা স্পৃহা ভারতবাসীর মনে জাগ্রত হয়েছিল তা আজকে ইতিহাস বর্ণনা করছে। কারণ আপনারা জানেন সেই বছরেই স্বাধীনতা সংগ্রামের স্পৃহা এত জাগ্রত হয়েছিল পূর্ব ভারতে যে সেই বছরেই ভারতবর্ষের রাজধানী কলকাতাকে রাখা নিরাপদ মনে করেনি ব্রিটিশরা। তাই 29 জুলাই মোহনবাগানের জয়লাভ আর নভেম্বর মাসের ওই বছরেই 2011 নভেম্বর মাসে 11 তারিখে মোহনবাগান ভারতবর্ষের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল। আমি জানি আমাদের কিছু সাংবাদিক যারা একটা রিসার্চ ওয়ার্ক করছিলেন তারা ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তির যে আর্কাইভ, রয়্যাল আর্ট মিউজিয়াম, সেই আর্কাইভে গিয়ে পুরনো গোয়েন্দা তথ্য তুলে দেখেছিলেন যে ব্রিটিশরা ভারতবর্ষের এই মোহনবাগান ক্লাবের জয়ে এতটা শঙ্কিত হয়েছিলেন যে তারা বলেছিলেন ভারতবর্ষকে আর বেশি দিন রাখা যাবে না, তাই স্থলিত গতিতে তারা রাজধানী স্থানান্তরিত করেছিলেন। ফলে এই মোহনবাগানের জয়টা, কারণ সেদিন অন্যান্য ক্লাব তৈরি হয়নি, সেদিনকে মোহনবাগানই ভারতবর্ষের একমাত্র জাতীয়তাবাদী ক্লাব ছিল এবং মোহনবাগানের সেই জয় শুধু সীমানা বিন্যাসে বিভক্ত নয়, সেদিন অবিভক্ত ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে বর্তমান পূর্ব বাংলার 7 জন খেলোয়াড় তারা মোহনবাগান ক্লাবের খেলোয়াড় ছিলেন। তাই মোহনবাগান ক্লাব জাতীয়তাবাদের প্রতীক। এটা শুধুমাত্র সংকীর্ণ ক্লাবের আঙিনায় একে বিচার করা যায় না, ইতিহাস তার বারবার প্রমাণ দিয়েছে। তাই এখানে এই ইতিহাস এই অঞ্চলের মানুষ জানেন এবং আমি খুব গর্বিত যে মোহনবাগান ক্লাব এই অনুষ্ঠানটাকে আজকে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য ক্লাব বিশেষ করে ব্যবস্থা নিয়েছে এবং ক্লাবের কর্মসমিতির সদস্যদের আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাবো এই সমগ্র অঞ্চলের মানুষের পক্ষ থেকে। কারণ তারা সিদ্ধান্ত নিয়েছেন যে এই মোহনবাগান দিবসের যে অনুষ্ঠানের সূচনা সেটা মোহনবাগানের আতুরঘর, এই মোহনবাগান কীর্তিমিত্র লেনের সংযোগস্থল থেকে, যেখানে 11 জন প্লেয়ারের মুরালের আছেন। এই মুরাল আপনারা জানেন যে এই মুরাল কিন্তু পৃথিবীতে প্রথম। ব্রাজিলের সাও পাওলোতে 3 জন খেলোয়াড়ের মূর্তি আছে একসাথে এক ফ্রেমে, কিন্তু 11 জন খেলোয়াড়ের এক ফ্রেমে মূর্তি ভারতবর্ষের এই মোহনবাগান লেনে কীর্তিমিত্র লেনে প্রথম স্থাপিত হয়েছে
যারা বিশ্বের দ্বিতীয় নিদর্শন নেই। তো স্বভাবতই মোহনবাগান বা ভারতবর্ষের মানুষের গর্বে, মোহনবাগান সমস্ত ক্রীড়াপ্রেমী ফুটবল মানুষের গর্বে। তাই আজকের এই দিনে অনুষ্ঠানের সমস্ত আয়োজক, এই অঞ্চলের সমস্ত যুবক প্রবীণ মানুষ যারা কাল থেকে উৎসাহ উন্মিলনে আছেন, আমরা জানি এটা একটা তীর্থস্থান। দুর্গাপুজোর সময় এখানে পুজো প্যান্ডেল ভিজিট করতে গেলেও সমস্ত মানুষ একবার এই মূর্তি দর্শন করে যান, কারণ এরা আমাদের কাছে সংগ্রাম, জাতীয়তাবাদ, দেশপ্রেমের প্রতীক। এই 11 জন যে আমাদের স্বর্গত 11 জন যে অমর একাদশের খেলোয়াড়, তাদের চরণে একজন দেশপ্রেমিক মানুষ হিসেবে শ্রদ্ধা নিবেদন করে আজকের এই অনুষ্ঠানে মোহনবাগান ক্লাবের সকল কর্মকর্তা এবং মোহনবাগানের সেই অমর একাদশের পরিবারের সকল সম্মানিত সদস্যরা যেখানে উপস্থিত আছেন, তাদের ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মোহনবাগান, জয় মোহনবাগান, জয় মোহনবাগান। এতক্ষণ বক্তব্য রাখলেন স্বাধীনতা দিবস উদযাপন কমিটি ওয়ার্ড 11 সভাপতি কলকাতার উপমহানগরী বিধায়ক শ্রী অতীন ঘোষ। এরপর আমি বক্তব্য রাখার জন্য বলবো মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের সহসভাপতি শ্রী কুণাল ঘোষকে। নমস্কার। মোহনবাগান লেনের এই ঐতিহাসিক প্রাঙ্গণে যে সভা হচ্ছে, উপস্থিত অতীন ঘোষ থেকে শুরু করে দেবাশিস দত্ত থেকে শুরু করে অমর একাদশের পরিবারের যারা আছেন এবং মোহনবাগান কর্মসমিতি এবং আপনারা সবাই এবং পল্লীবাসী বৃন্দ, আমি পুনরাবৃত্তি করছি না, বৃষ্টি আসছে, অতীনদা বিস্তারিতভাবে বলেছেন। আমাদের পরিষ্কার কথা, 29শে জুলাই এটা একটা জাতীয় গর্বের দিন, কারণ এটা শুধু একটা ক্লাবের ঐতিহাসিক জয় নয়। 1911 সাল 29শে জুলাই ইস্ট ইয়র্ককে হারালো খালি পায়ে 11 জন বাঙালি। এটা শুধুমাত্র একটা ক্লাবের ঐতিহাসিক দিন নয়, ওই জয় যেভাবে ভারতের স্বাধীনতা আন্দোলনকে, আত্মবিশ্বাসকে উদ্বুদ্ধ করেছিল, তাই এটা মুক্তিকামী ভারতবাসীর সকলের জয়, সকলের জন্য এটা একটা গর্বের দিন। এটা শুধু মোহনবাগান নয়, এটা গোটা ভারতবর্ষের ফুটবল প্রেমী শুধু নয়, যতজন মানুষ স্বাধীনতা চেয়েছিলেন তাদের জন্য একটা ঐতিহাসিক দিন। তো আমি এখানে অতীন ঘোষকে বাড়তি শুভেচ্ছা জানাবো, অতীতেও জানিয়েছি, আবার জানাবো, যে যখন সেই অর্থে আমরা 29শে জুলাই পালন করতাম বহু বছর আগেও, কিন্তু সেই অর্থে অমর একাদশকে নির্দিষ্টভাবে প্রণাম জানাবার কোনো জায়গা ছিল না। অতীন ঘোষের উদ্যোগে কিন্তু প্রথমে ছবি এবং তারপরে এই মুরাল মূর্তি এটা প্রতিষ্ঠিত হয়। ফলে মোহনবাগান ক্লাবের যে অমর একাদশ, সেই একাদশকে প্রণাম জানাবার জন্য 29শে জুলাই দিনটিকে পুজো করার জন্য আমরা যে এইটা বেছে নিতে পেরেছি, এটা কিন্তু সৃষ্টিকর্তা হচ্ছেন আপনাদের এলাকার অতীন ঘোষ। আমি অতীনদাকে আন্তরিক 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 ধন্যবাদ জানাচ্ছি। 2 নম্বর হচ্ছে মোহনবাগানের এখনকার কর্মসমিতি, দেবাশিস দত্তর সাধারণ সম্পাদক এখানে রয়েছেন। এবারই প্রথম কর্মসমিতিতে সিদ্ধান্ত হয় যে মোহনবাগান লেনে অতীন ঘোষ এবং আপনারা এই যে অমর একাদশের মূর্তি এখানে পুজো করা হচ্ছে, সম্মান দেয়া হচ্ছে, তাকে ক্লাবের মূল অনুষ্ঠানের সঙ্গে জুড়তে হবে এবং ইতিহাসে এবারই প্রথম এই অমর একাদশ থেকে অমর একাদশ স্মারক জ্যোতি ক্লাবে নতুন করে বসা যে অমর একাদশের মূর্তি তাদের কাছে গিয়ে পৌঁছবে। এটা এবারের প্রথম ঘটনা ঘটতে চলেছে। সবুজ মেরুন জনতাকে, আপনাদের এলাকার মানুষকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য, সকলকে সবুজ মেরুন শুভেচ্ছা। জয় বাংলা, জয় হিন্দ, জয় মোহনবাগান। এতক্ষণ বক্তব্য রাখলেন মোহনবাগান ক্লাবের সহসভাপতি শ্রী কুণাল ঘোষ। এরপর বক্তব্য রাখবেন মোহনবাগান ক্লাবের সাধারণ সম্পাদক শ্রী দেবাশিস দত্ত মহাশয়। নমস্কার। বৃষ্টি এসে গেল। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই প্রত্যেকবার বলেন যে বৃষ্টি আসা মানে ভগবানের আশীর্বাদ। তো সেই আশীর্বাদ ভগবান দিলেন আমাদেরকে এই র্যালি শুরু করার জন্যে, সেটাই প্রমাণ করে এই বৃষ্টি আসাটা। উপস্থিত আছেন কুণাল ঘোষ আমাদের সহসভাপতি এবং অন্যান্য কার্যকরী সমিতির সদস্যরা আছেন, 1911 পরিবারের সদস্যরা,
আর আপনারা, এবং সর্বশেষে যার নাম আমি করতে চাই তিনি হচ্ছেন শ্রী অতীন ঘোষ। গত বছর আমি এখানে যখন এসেছিলাম 29শে জুলাই মোহনবাগান দিবসে সকালবেলা, আমি অতীনদার সঙ্গে কথা বলতে বলতে আমি বলেছিলাম যে অতীনদা, এখানটা হচ্ছে মোহনবাগানের মা যদি কোথাও থাকে সেটা হচ্ছে মা এখানে। ছেলে যতই বড় হয়ে যাক, নারীর টানে কিন্তু মার কাছে আসতেই হবে। মাকে বাদ দিয়ে কিন্তু ছেলে যেখানেই যাক, যত বড়ই হয়ে যাক, মাকে বাদ দিয়ে চলা উচিত নয়। সেই জন্য আজকে আমাদের এই যে 29শে জুলাই মোহনবাগান দিবসে সারাদিন ব্যাপী যে অনুষ্ঠান সূচি আছে মোহনবাগান ক্লাবে, তার শুরু আজ কিন্তু এইখান থেকে করার কথা আমি সেই 1 বছর আগেই বলেছিলাম। এবং আমি ধন্যবাদ দেবো আমার এক্সিকিউটিভ কমিটিকে। মিটিংয়ে আমরা যখন আলোচনা করি সবাই একমত হন এবং সেই র্যালি আজকে এখান থেকে শুরু হচ্ছে। এবং আমার বিশ্বাস প্রত্যেক বছর যারাই কমিটিতে থাকুক তারা প্রত্যেক বছর যারা এই অনুষ্ঠান পালন করে, এখান থেকে যেন মোহনবাগান দিবস শুরু হয়। এবং এখান থেকেই যে ওখানে যাবে, সেইখানে গিয়ে যে ওই যে টর্চটা লাগানো হবে, সেইটা দিয়ে যেরকম অলিম্পিক শুরু হয়, অলিম্পিকের টর্চটা দিয়ে আগুনটা জ্বালিয়ে আমাদের ওখানেও সেম ব্যবস্থা করা হয়েছে অতীনদা। এবং ওখানে গিয়ে ওই টর্চ দিয়ে ওখানে ওই অলিম্পিকের মতোই ব্যবস্থা করা হয়েছে যে আগুন জ্বলবে এবং সেটা সারা দিন ব্যাপী জ্বলবে। এবং এই টর্চের আগুনটা ওখানে লাগাবে কিন্তু আমাদের সিনিয়র কোচ মলিনো এবং সিনিয়র টিমের প্লেয়াররা ওখানে ওয়েট করছে এই র্যালিটাকে রিসিভ করার জন্যে। ওখানে কোনো কর্মকর্তারা থাকবে না নিজেদের ছবি তোলার জন্যে, প্লেয়ারদেরকে রাখা হচ্ছে এবং সিনিয়র কোচকে রাখা হচ্ছে, তারা ওটা রিসিভ করবে, তারা ওখানে লাগাবে। তো সেই জন্য আপনাদের সকল সদস্যদের, এখানকার এই এর সদস্যদের আমি আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। একটাই কথা বলি যে মোহনবাগান ক্লাবে কর্মকর্তা আসবে যাবে, প্লেয়ার আসবে যাবে, কোচ আসবে যাবে, থাকবে একজনই, সেটা হচ্ছে সমর্থকরা। আমারও পরিচয় আমি সবচেয়ে বেশি মনে করি মোহনবাগান সমর্থক হিসেবে আমি গর্বিত। সচিব আমি আছি, কালকে নাও থাকতে পারি, কর্মকর্তা আজ আছি, কালকে নাও থাকতে পারি, কিন্তু মোহনবাগান সমর্থক এইটা আমার কাছে সবচেয়ে গর্বের। এটা আমার থেকে কেউ কাটতে পারবে না। তো সেই জন্য আপনারাই হচ্ছেন কিন্তু মোহনবাগানের অ্যাকচুয়াল টর্চ বিয়ারার। সমর্থকরাই কিন্তু মোহনবাগানকে আজকে এই জায়গায় নিয়ে এসেছেন 125 বছরে। কোনো কর্তা আনেনি, কোনো প্লেয়ার, কোনো কোচ নয়, সেটা হচ্ছে আপনারা। সেই জন্য আপনারাই কিন্তু মোহনবাগান ক্লাবকে আরো এগিয়ে নিয়ে যাবেন। আশা করি সবাই ভালো থাকবেন। ক্লাবে আসুন, আজকে সারাদিন ব্যাপী অনুষ্ঠান, সবাইকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। ক্লাবে এসে উপভোগ করুন এবং আপনাদের দিন আজকে মোহনবাগানের দিন, জোর গলায় বলুন জয় মোহনবাগান। আজকে আমরা মোহনবাগানি, এই কথাটা অত্যন্ত গর্বের এবং সেটা যেন প্রত্যেকটা মানুষের আমাদের অনুভূত হয়, আমরা মোহনবাগানি। এর চেয়ে বড় পরিচয় আর একটা মানুষের কিছু হতে পারে না। ধন্যবাদ, নমস্কার, জয় মোহনবাগান। এতক্ষণ বক্তব্য রাখলেন মোহনবাগান ক্লাবের সাধারণ সম্পাদক শ্রী দেবাশিস দত্ত। এরপর মিছিল শুরু হওয়ার আগে আমি কয়েকটা কথা বলি। আজকে যারা এখানে এসছেন মোহনবাগানের সমস্ত কর্মসমিতির সদস্যদের এবং অমর একাদশের পরিবারবর্গকে স্বাধীনতা দিবস উদযাপন কমিটির পক্ষ থেকে এবং মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এরপর এছাড়া আপনারা যারা ম্যানেজার্সরা এসছেন, মোহনবাগানের সমর্থক যারা অক্লান্ত পরিশ্রম করে প্রোগ্রামটাকে সফল করে তোলার চেষ্টা করছেন, সমস্ত ম্যানেজার্সদের মোহনবাগান ক্লাবের পক্ষ থেকে এবং স্বাধীনতা দিবস উদযাপন কমিটি ওয়ার্ড 11-র পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সৌভিক ভর আর সৌমিন মুখার্জিকে বলছি র্যালিটা ঠিক করার জন্য। প্রথমে পরিচালন করার আগে র্যালিটাকে ঠিক করতে হবে। প্রথমে যাবে ঢাকের গাড়ি যাবে, তারপর আমাদের ট্যাবলো যাবে, তোরা একটু এগিয়ে যা, ঢাকের গাড়ি ট্যাবলো এগিয়ে যাবে, তারপরে আমাদের যারা সড়ক জ্যোতিটা নিয়ে যাবে। প্রথমে ট্যাবলোটাকে এগিয়ে দাও, ট্যাবলো সৌভিক ভর আর সৌমিন মুখার্জি বলছে এগিয়ে যেতে। হ্যাঁ, প্রথমে এইখানে একটু দাঁড়িয়ে হয়ে যাবে, সড়ক জ্যোতি আমরা প্রচলিত হবে, আপনারা আস্তে আস্তে এগিয়ে যাবেন। প্রথমে সড়ক জ্যোতি প্রচলিত করার জন্য এবং করার জন্য আমরা প্রচলিত করবো আমাদের মূর্তির সামনে থেকে। ওনাকে কিন্তু বাইক যারা আছে সামনে চলে যাবেন এবং আগে এটা ফলে দিবি, আগে ফ্ল্যাগ আপটা ফলে করবি। সামনে থেকে সবাই চলে যাবেন।
প্রচলিত করছেন মোহনবাগান ক্লাবের সাধারণ সম্পাদক দেবাশিস দত্ত, প্রচলিত করছেন সহসভাপতি মোহনবাগান ক্লাবের কুণাল ঘোষ, প্রচলিত করছেন স্বাধীনতা দিবস কমিটির সভাপতি স্মারক যদি প্রচলিত করছেন অমরাগলের পরিবারদের আসছি মৃত্যুঞ্জয়কে বলবো পরবর্তী সদস্যরা রাজ্যকে চলে এসো না সবাই চলে আসুন। আপনি ওদিকটা চলে যান, তাই ওদিকে চলে যান, এই তো হয়ে গেছে। সরস্বতী জানো সরস্বতী প্রচলিত করছেন মোহনবাগান ক্লাবের সাধারণ সম্পাদক শ্রী দেবাশিস দত্ত, রয়েছেন কুণাল ঘোষ, রয়েছেন মোহনবাগান ক্লাবের আজকে এই অমর একাদশের যে অমর একাদশে সরস্বতী প্রচলিত করছেন সরস্বতী প্রচলিত করলেন মোহনবাগান ক্লাবের সাধারণ সম্পাদক দেবাশিস দত্ত, পল্টু দাস, ন্যাশনাল ট্রেনিং। আপনি আমার নাম্বার একটু হাই আরো একটা দিন এই অমর একাদশের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে যারা এখানে দাঁড়িয়েছেন বাইকগুলোকে নিয়ে বাইরে যারা এখানে দাঁড়িয়েছেন বাদিকে বাইকে চলে যান। সামনে থেকে বাইকগুলো সরিয়ে দেবেন। ছেলেরা একটু বাড়াবেন। লিলুয়া কাপ দিতে হবে না, লিলুয়া কাপ দিতে হবে না। আমরা ওইদিকে যাই, ওই আজকে ওইদিকে ঘুরে আমরা দেখতে পাবো। হ্যাঁ এই একটা লাইট বা মোমবাতি দিয়ে শুধু কেউ এইটাই দরকার ছিল। হ্যাঁ শ্রদ্ধাঞ্জলি জানিয়ে যে সরস্বতী যাত্রা সরস্বতী যাত্রা মোহনবাগান লেন থেকে মোহনবাগান লেন থেকে শুরু করে কলকাতার বিভিন্ন পথ পরিক্রমা করে মোহনবাগান মাঠে তার সমাপন ঘটবে। আমরা এই অঞ্চলের সমস্ত জাতীয়তাবাদী মানুষ এবং মোহনবাগান সমর্থকদের কাছে আহ্বান জানাচ্ছি, ফ্ল্যাগ অফ করে আজকের আমরা এই বিজয়জ্যোতি যাত্রা সবাই এগিয়ে যাও, একটু এগিয়ে যাও, তাড়াতাড়ি একটু এগিয়ে শুরু হতে চলেছে। আজকের এই যাত্রায় আত্মীয় স্বামীদের জাতীয় ক্লাব মোহনবাগানকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং যে জাতীয়তাবাদের আমাদের আজকের
সহসভাপতি শ্রী কুণাল ঘোষ, বিধায়ক মুক্তিযোদ্ধা ওয়ার্ড সভাপতি শ্রী অজিত ঘোষ। একটু গাড়ির সামনে এসো, ট্যাবলের সামনে একটু গাড়ির সামনে এসো।
জুলাই 2024 স্বাধীনতা দিবস উদযাপন কমিটি ওয়ার্ড 11 উদ্যোগে এবং জাতীয় জেলার মোহনবাগানের 135তম বর্ষপূর্তি এবং জাতীয় বিজয় দিবস উপলক্ষে মোহনবাগান ক্লাবের জন্মস্থান মোহনবাগান লেন থেকে অমর একাদশের মূর্তিতে মাল্যবানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে।